আসসালামু আলাইকুম। নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার, অনেক সফট, মুখে দিলে মিলিয়ে যাবে এরকম একটি ডোনাটের রেসিপি শেয়ার করব। আজকে আমি যেভাবে এই ডোনাটটা তৈরি করছি, এইভাবে যদি আপনারা ডোনাটটা তৈরি করেন তাহলে পরিবার সবাই খুশি হবে। ছোট বড় সবারই খুবই পছন্দের এই ডোনাট। আর এই ডোনাট মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। আপনারা ঘরে বা ট্রাই করে দেখলে বুঝতে পারবেন। আশা করছি আমার আজকে খুবই মজার এই সফট টেস্টি ডোনাটের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এখানে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। এখন 2 কাপ পরিমাণ ময়দার মধ্যে আমি দিয়ে দিব একটি ডিম। ডিম দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, তবে চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী চাইলে বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ইস্ট, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। দিয়ে আমি এখন সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি আগে থেকে জাল করা দুধ, এই দুধটুকু অবশ্যই কুসুম গরম দুধ হতে হবে। এখন কুসুম গরম দুধ দিয়ে আমি নরম একটি ডো তৈরি করব। এই ডোটা অনেকটা নরম হতে হবে। ডোনাটের জন্য এই ডোটা যত বেশি নরম হবে ডোনাটা তত সফট হবে এবং খেতেও খুবই ভালো লাগবে। এবং দুধ দেওয়ার আমি এখানে দুধ দিয়েছি 1 কাপের একটু বেশি। এভাবে নরম করে এই কাইটা তৈরি করতে হবে। তৈরি করার পরে একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এক পর্যায়ে আমি হাতের সাহায্যে এভাবে করে মথে নিচ্ছি। মথে নিতে নিতে এক পর্যায়ে দেখা যাবে হাতে কোনো কাই লেগে থাকবে না। ওই পর্যায়ে বুঝবে আপনাদের এটা মথে নেওয়া হয়ে গেছে। আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো করে মথে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত এই ডোটা একটু অতিরিক্ত নরম থেকে একটু স্বাভাবিক অবস্থায় চলে আসে। দেখুন এরকম করে আমি প্রায় 15 মিনিট থেকে 20 মিনিটের মতো করে আমি মথে নিয়েছি। মথে নেওয়ার পর একটি বোলে রেখে তার উপর কিছুটা তেল মেখে আমি ঢেকে রেখে দিব সারা রাতের জন্য। এখন সারা রাতের পর আমি ঢাকনাটা তুলে দেখছি ডোটা অনেকটা ফুলে উঠেছে। এখন এই ডোটাকে আমি আবারও খুব ভালো করে মথে নেব 5 মিনিটের মতো। খুব ভালো করে মথে নেওয়ার পর এটাকে আমি একটি পিঁড়ির মধ্যে নিয়ে নিব। পিঁড়ির মধ্যে নিয়ে এখন এই ডোটাকে আমি মাঝখানে একটু ঘর্ত করে একটু ঘুরিয়ে লম্বা রোল করে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। আমি আবারও বলছি, ডোটা যতটা সফট হবে ডোনাটা তত বেশি টেস্টি হবে এবং খেতে একদম খুবই মোলায়েম এবং মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এবং খুবই টেস্টি হবে। সেজন্য আমাদের ডোনাটের জন্য এই ডোটা খুবই নরম করে তৈরি করে নিতে হবে। অনেক সময় দেখা যায় নরম হলে এক্সট্রা আটা বা ময়দা দেওয়া হয়, সেক্ষেত্রে এটা প্রয়োজন হবে না। এক সময় দেখবেন মথে নিতে নিতে এটা একটা খুবই একটা সফট এবং হাতের মধ্যে ধরা যায় এবং একটা শেপ করা যায়, এরকম একটা অবস্থায় চলে আসবে। এখন যখন এরকম অবস্থায় চলে আসবে ওই পর্যায়ে দেখবেন এটা আপনি একটা হাতে নিয়ে এটা একটা শেপ করে নিলে এটা খুব সহজে একটা শেপের আকার ধারণ করবে। এখন আমি এরকম একটা ডো নিয়ে কিভাবে আমি এই ডোনাটটা তৈরি করছি সেটা আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু বলের মতো করে নিয়ে এটাকে আমি কোনোরকম বেলাবেলির ঝামেলা ছাড়া আজকে ডোনাটটা তৈরি করব। এভাবে হাতের মতো নিয়ে একটু গোল করে যে কোনো কিছু বা যে কোনো কিছুর ঢাকনা, বোতল বা আপনাদের হাতের কাছে গোল যে কোনো কিছু থাকে ওগুলো দিয়ে আপনারা খুব সহজভাবে আপনারা এই ডোনাটটা তৈরি করে নিতে পারবেন। তো বেলা কোনো প্রয়োজন হবে না এবং ডোনাট কাটারও প্রয়োজন হবে না। এখন আমি এভাবে করে সব ডোনাটগুলো বানিয়ে নিচ্ছি। ডোনাটগুলো বানিয়ে নেওয়ার পরে এখন আমি এই সব ডোনাটগুলোকে আবারও ঢেকে রেখে দিব 15 মিনিটের জন্য, বা হাতের কাছে যদি সময় থাকে তাহলে আপনারা আরও বেশিক্ষণ সময় ধরে রেখে দিতে পারেন। এখন আমি এই ডোনাটগুলোকে ঢেকে আমি আমার বাকি কাজটুকু করে নিচ্ছি। এখন বাকি কাজগুলো করতে করতে আমার প্রায় 1 ঘন্টার মতো লেগে গেছে। এখন আমি এই 1 ঘন্টা পর দেখছি, 1 ঘন্টা পর দেখা যাবে এই ডোনাটগুলো আরও অনেকটা
ফুলে উঠেছে। তবে আপনাদের 1 ঘন্টা রাখার কোনো প্রয়োজন নেই। এগুলো ঢেকে রাখার পর আপনারা আপনাদের বাড়তি যে কোনো কাজ থাকে হাতের কাছে, বাকি যে কাজ থাকবে ওই কাজগুলো সেরে নিলে হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত এই ডোনাটগুলোকে এভাবে ঢেকে রেখে দিলে হবে। এতে এটা রেস্টও একটু ভালো পাবে এবং খুব ভালো করে ফুলে উঠবে। আর ডোনাট তৈরি করার পর আমরা কোনো কিছু দিয়ে এর ডোনাটের শেপটা আনার জন্য আমরা ভেতর থেকে যে কাইটা নিয়ে নিচ্ছি, ওই কাইগুলো ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই কাইগুলো দিয়ে আবার সব কাইগুলো একসাথে করে আবার পুনরায় নতুনভাবে ডোনাট তৈরি করা যাবে। এখন রেস্টে রাখার পর এই ডোনাটগুলোকে তেলে ভাজার জন্য চুলে আমি একটি প্যানের মধ্যে তেল বসিয়ে রেখে দিয়েছি। তবে তেলটাকে একদম অতিরিক্ত বেশি গরম করা যাবে না এবং চুলায় তেল দিয়ে যখন গরম হয়ে আসবে ওই পর্যায়ে ডোনাটগুলোকে ছেড়ে দিতে হবে। অনেক সময় দেখা যায় তেল যদি একদম বেশি গরম করে ফেলা হয় সেক্ষেত্রে ডোনাট দেওয়ার সাথে সাথে এর উপরের কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে এবং ভেতরে কাঁচা রয়ে যাবে। সেক্ষেত্রে অতিরিক্ত গরম তেলে না দিয়ে তেলটাকে যেরকম গরম করা দরকার কুসুম গরম হওয়ার সাথে সাথে আমাদের এই ডোনাটগুলো দিয়ে দিতে হবে। এবং তেলে দেওয়ার আগে যদি দেখেন ডোনাটটা নিচে লেগে আছে বা এর ভেতরের যে হোলটা বা গর্তটা একটু বড় হয়ে গেছে তাহলে অসুবিধা নেই। আপনারা একটু হাতের সাহায্যে এটাকে একটু আবার রাউন্ডটা ঠিক করে দিলে বা অথবা শেপটা ঠিক করে দিলে হয়ে যাবে। এবং এভাবে করে একটা একটা করে সবগুলো ডোনাট বা প্যানের মধ্যে যতটুকু জায়গা থাকে ততগুলো ডোনাট দিয়ে একটু মাঝারি আঁচে রেখে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। প্রথম ব্যাচের ডোনাটগুলোকে ভেজে নেওয়ার পরে সব ডোনাটগুলো তুলে নিয়ে আমি চুলাটা আবার কিছুক্ষণের জন্য বন্ধ করে রেখে দিয়েছি, যাতে এই তেলের একদম অতিরিক্ত যে গরম ভাব ওই অতিরিক্ত গরম ভাবটা যাতে চলে যায় এবং এই তেলটা যখন আবার একটু স্বাভাবিক অবস্থায় চলে আসবে, যখন একটু কুসুম গরম অবস্থায় চলে আসবে অথবা আমরা শুরুতেই যেভাবে একদম প্রথম অবস্থায় ডোনাটা দেওয়ার জন্য যেরকম গরম তেলে দিয়েছি, যখন একদম ওই অবস্থায় চলে আসবে একটু গরম হয়ে আসবে ঠিক সেমভাবে আমি ওই অবস্থায় আবারও পরবর্তী ব্যাচের ডোনাটগুলোকে এভাবে করে ভেজে নিব এবং আপনারা এভাবে করে ভেজে নেবেন। এতে ডোনাটগুলো একদম পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে যাবে। তা না হলে আপনারা প্রথম ব্যাচের ডোনাটগুলো যখন তুলে নেবেন এবং পরবর্তী ব্যাচের ডোনাটগুলো যদি ঠিক সেমভাবে এরকম একদম কড়া গরম তেলের মধ্যে দিয়ে দিবেন তখন দেখবেন ডোনাটগুলো উপরে কালার গাঢ় চলে আসবে, ভিতরে কাঁচা রয়ে যাবে। এখন এভাবে করে আমি সব ডোনাটগুলোকে ভেজে নিয়েছি। এখন আপনারা চাইলে এই ডোনাটগুলোকে এভাবে খেয়ে নিতে পারেন, আবার চাইলে এর উপরে একটু আইসিং সুগার অথবা গুঁড়া দুধ ছড়িয়েও খেয়ে নিতে পারেন। আশা করছি আমার আজকের খুবই মজার অনেক সফট এই ডোনাটের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। আর আমি গ্যারান্টি দিয়ে বলছি আমি যেভাবে করেছি ওভাবে যদি আপনারা এই ডোনাটটা তৈরি করেন তাহলে এই ডোনাটটা মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এবং ছোটো বড়ো সবাই খুবই পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন। আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।